নিজের লাগানো পেয়ারা গাছে যদি এরকম ফল ধরা দেখতে চান তাহলে এই টেকনিকটি ফলো করুন। সর্বপ্রথম আপনি খুব ভালো সতেজ একটি পেয়ারা গাছের শাখা নেবেন, তারপর সেটার ছাল ছাড়িয়ে এরকম ছুরি দিয়ে ভালোভাবে কেখে নেবেন। তারপর একটা আলু নিয়ে সেটাকে ফেরে মাঝখানে ড্রেনের মতো করে আলুটাকে আপনি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এরকম কুঞ্চি বা অন্য কিছুর সিক লাগাই দিবেন। তারপর একটা প্লাস্টিকের গ্লাসকে আপনি এরকম কেটে নিয়ে দুই পাশে লাগিয়ে দিবেন, ওই যে বরাবর কলম কাটবেন। তারপর কলম কাটার যে মাটি ব্যবহার করা হয় সেই মাটি দিয়ে ভালো করে আপনি এখানে লাগিয়ে নেবেন। তারপর পলিথিন দিয়ে আটকিয়ে দিয়ে ৪৫ দিন অপেক্ষা করবেন। তারপরে খুলবেন, দেখুন কি সুন্দর শিকড় ছাড়ছে, দেখছেন কি সুন্দর একটা গ্লেজ দিয়েছে। তো এরপরে আপনি যা করবেন, এটাকে আপনি কোনো টপে এটাকে সুন্দর করে লাগিয়ে তারপরে পানি দিয়ে ৬ মাস অপেক্ষা করবেন, দেখবেন এরকম ফল আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন ইঁদুর ধরার ফাঁদ কাকে বলে। যদি আপনার বাসায় আপনাকে ইঁদুরে অনেক বিরক্ত করে তাহলে আপনি এরকম একটা তৈরি করতে পারেন। এই দুইজনের মাছ ধরার টেকনিক সত্যি একটু অদ্ভুত প্রকৃতির। একজন এসে তরমুজ একটা ফাটিয়ে দিয়ে চলে গেল, আর একজন কী করলো, ওইটা নিচে নামিয়ে নিল এবং কিছু এই যে ছিটিয়ে দিল। অবশ্য এখানে অনেক মাছ পাবে, আপনারা একটু খেয়াল করে দেখুন। যদি আপনাদের কারো শখ থাকে, শখের বশে আপনারা এরকম টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। তবে সচরাচর এরকম টেকনিক অ্যাপ্লাই করে আপনি সফল হবেন কিনা তা অনিশ্চিত। তো পুরো ভিডিওটা দেখুন, অনেক মাছ উঠবে। এটা তাদের ওই দেশের কৌশল হয়তো। আসলেই অনেক মাছ উঠে গেছে, দেখেন। এটা তার টেকনিক অনেক কাজে দিয়েছে দেখা গেল। ডালিম কাটার পদ্ধতিটি শিখে নিন, এটা আপনার প্রাত্যহিক জীবনে অনেক কাজে দিবে। কেননা সচরাচর কম বেশি সকলেই ডালিম খেয়ে থাকে। তো ডালিমের এই যে চারপাশে এরকম আগে কাটবেন, কেটে এই উপরের অংশটুকু ফেলিয়ে দিয়ে তারপরে চারোদিকে এই যে লাইনগুলো আছে, লাইনগুলো বরাবর ছুরি দিয়ে কেটে নেবেন। এরকম কেটে নেওয়ার পর এই যে খণ্ড খণ্ড হয়েছে, এই খণ্ডগুলো এরকম আস্তে আস্তে আলাদা করবেন। আলাদা করার পর এই মাঝখানের অংশটা ফেলাই দেবেন, ব্যাস হয়ে গেল। উন্নত দেশগুলোতে দেখুন ফল কাটার কি সহজ পদ্ধতি। ফলের গোড়ায় শুধু ২ আঙ্গুল দিয়ে এই যন্ত্রটা ঢুকাইয়ে আস্তে চাপ দিতেছে আর ফলটা কেটে যাচ্ছে কি সহজে। ইঁদুর ধরার ফাঁদ দেখুন, এটা দেখে খুবই অদ্ভুত লাগতেছে যে কিভাবে ইঁদুরগুলো ওইখান দিয়ে ঢুকতেছে এবং আস্তে ওই বাক্সের ভিতরে গিয়ে পড়তেছে। এই লোকটা একটি খাঁচা দিয়ে ৩টি কাজ সম্পূর্ণ করবে। প্রথমত মুরগির বাচ্চাদের খাওয়াইলো, দ্বিতীয়ত এই যে কবুতরের ঝাঁক আছে এই কবুতরের ঝাঁকগুলোকে ভালোভাবে খাওয়াইলো, আর তৃতীয়ত এই যে দেখুন মাছও ধরলো নদী থেকে।